প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, সিজিএল, ডব্লিউপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সিয়াচেন, জেমু, কোলাই, পিঞ্জারি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন। তাহলে নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? মনে রাখবেন সিয়াচেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট আবু, পাঞ্জাব, আনাইমুদি, বিহার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। তাহলে দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মনে রাখবেন আনাইমুদি। কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সোন, যমুনা, চম্বল, লুনি। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চম্বল। তাহলে কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? মনে রাখবেন চম্বল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। কোন রাজ্য বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্যের বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? মনে রাখবেন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানীর নাম কিন্তু ভোপাল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। তাহলে ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মনে রাখবেন মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে? নর্মদা, বিপাশা, সোন, ইরাবতী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিপাশা। তাহলে কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? মনে রাখবেন বিপাশা নদীর উপরে কিন্তু পং বাঁধ গড়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। তাপ্তি নদী গুজরাট, মহানদী মহারাষ্ট্র, কৃষ্ণ নদী কর্ণাটক, কৃষ্ণ নদী অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ নদী অন্ধ্রপ্রদেশ। তাহলে নাগার্জুন সাগর কোন নদীতে গড়ে উঠেছে? মনে রাখবেন কৃষ্ণ নদী অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? মনে রাখবেন মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
মোরান, ডিগবয়, বোম্বে হাই, আঙ্কেশ্বর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিগবয়। তাহলে ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? মনে রাখবেন ডিগবয়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। টম্বে, কলপক্কম, নারোরা, তারাপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। তাহলে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? মনে রাখবেন তারাপুর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ধমান, কচ্ছ, বাস্তার, লেহ লাদাখ। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছ। তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলার নাম কি? মনে রাখবেন কচ্ছ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একদম হুবাহু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, দেহরাদুন, এলাহাবাদ, জোড়াহাট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেহরাদুন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কন্নড়, মালায়ালম, তামিল, মারাঠি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মালায়ালম। তাহলে লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষা কোনটি? মনে রাখবেন মালায়ালম। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চীন। সবটাই কিন্তু আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু চীন কিন্তু তার মধ্যে বৃহত্তম রাষ্ট্র, মনে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মুম্বাই, কানপুর, দিল্লি, আগ্রা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। তাহলে এশিয়ার রোম কোন শহরকে বলা হয়? মনে রাখবেন দিল্লিকে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তাহলে বমডিলা প্লাস হবে, এটা পাস নয় প্লাস হবে। বমডিলা প্লাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর, নাগপুরকে, কানপুরকে, কোচিনকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরকে। রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর অর্থাৎ পিঙ্ক সিটি বলা হয়, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। তাহলে এই ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন উড়িষ্যা। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? খেদাবন, কাদাবন, বাদাবন, চাঁদাবন।
সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাদাবান। তাহলে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? মনে রাখবেন বাদাবান। আজকের লাস্ট প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাগাল্যান্ড, কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।